মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দীঘা মন্দারমণি তো আমরা অনেক গেছি কলকাতার, যেহেতু খুব কাছে। তো আজ আমরা এক নতুন ডেস্টিনেশনের খোঁজে বেরিয়ে পড়েছিলাম ধানবাদে। তো আমরা আমাদের গাড়ি নিয়ে গেছিলাম। আমাদের ট্রিপটি ছিল 2 রাত 3 দিনে। তো আশা করি তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে এবং আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। जय मां। We are going धनबाद। जय मां, हर हर महादेव। বন্ধুরা, আমরা প্রত্যেকবারের মতো এইবারও খুব ভোরের দিকে জার্নিটা স্টার্ট করেছিলাম। তো আমরা 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আমাদের রুট ম্যাপ যেটা ছিল, আমরা রুবি মোড় দিয়ে গেছিলাম। রুবি মোড় থেকে লেক টাউন হয়ে এয়ারপোর্ট ক্রস করে বেলঘরিয়া এক্সপ্রেস, সেখান থেকে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে ডানকুনি, পালসিট, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ক্রস করে আমরা ধানবাদে ঢুকেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Hi guys, आज हम लोग स्टार्ट है। आज बताएगा बाय बाय गाइस। অ্যাকচুয়ালি আমাদের সাথে সাথে আয়ানসও খুব এক্সাইটেড ছিল। তো আমরা রিসেন্টলি কয়েকটা ট্রিপ দীঘা মন্দারমণি ছাড়া আর কোথাও যেতে পারিনি। তো এবার একটা নতুন জায়গায় যাচ্ছি, ধানবাদ। সেখানে প্রচুর ওয়াটারফল আছে। আয়ানসের জন্য ওয়াটারফল এটা দেখাটা ফার্স্ট টাইম হবে। আর বন্ধুরা বলে রাখি, এইবার আমাদের ট্রিপে আমাদের সঙ্গে রুবির ভাই হান্নি আর ভাইয়ের বউ সুনিতাও আমাদের সঙ্গে জয়েন করেছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা লেক টাউনে পৌঁছে গেছি, যেখানে সুবিমির দুর্গাপুজো হয়। এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ক্রিসমাস উপলক্ষে। আশা করি 1 জানুয়ারি পর্যন্ত থাকবে। এখানে একটা মেলাও বসেছিল আর রাস্তার ধারে এটা দেখতে দারুণ লাগছিল। তো আমরা দেখতে দেখতে কেষ্টপুর ব্রিজে পৌঁছে গেলাম। ভোরের দিকে ব্রিজ একদম খালি ছিল। তারপর এয়ারপোর্ট ক্রস করে বেলঘরিয়া এক্সপ্রেসের দিকে আমরা এগিয়ে চললাম। তো রাস্তা মোটামুটি খালি ছিল, তো আমাদের ড্রাইভ করতে কোনো অসুবিধা হয়নি। তবে ডানকুনি আর বর্ধমানের মাঝখানে বেশ কয়েকটা ডিভাইডেশন। তো ওভারঅল রাস্তার কন্ডিশন খুব ভালো ছিল। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে চলে গেল দক্ষিণেশ্বরের দিকে, বাঁ দিকে টোল ব্রিজটা ধরে আমরা চলে গেলাম ডানকুনি। তো ব্রিজে সকালবেলা একদম খালি ছিল আর আস্তে আস্তে অন্ধকার থেকে সূর্যি মামারও দেখা পাওয়া গেল, ডে লাইট চলে এলো। আর ডান দিকে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্য ধানবাদের দিকে। তো বন্ধুরা, তোমরা যদি আমার আগের ভিডিও কলকাতা টু মন্দারমণি বাই রোড ভিডিওটা দেখতে চাও, তো অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখো। আশা করি ওই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আমরা আমাদের ফার্স্ট টোল গেটে পৌঁছে গেলাম, দক্ষিণেশ্বরে যে ব্রিজটা ছিল, টোল গেটের ব্রিজ। তো সেখানেও আমাদের খুব বেশি সময় লাগেনি, মোটামুটি রাস্তা খালিই ছিল। তো আমাদের টোল দেওয়া হয়ে গেল। তো আমরা এবার চলে গেলাম ডানকুনি টোল প্লাজার দিকে। এখানে আমি একটা কথা বলি, যদি 2 রাত 3 দিনের মতো তোমরা যদি অফিসের ছুটি জোগাড় করতে পারো আর দীঘা মন্দারমণি যেতে যেতে বোর হয়ে যাও, দেন তোমরা একবার ধানবাদ অবশ্যই ট্রাই করতে পারো। এটা 75 থেকে 80 কিলোমিটার রাস্তা বেশি পড়ে দীঘা মন্দারমণির তুলনায়। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা একটা নতুন ড্রাইভ হবে, রাস্তাও খুব ভালো বর্ধমানের পর থেকে। আর ইন্টারসিটিতে যে ড্রাইভটাও আছে সেটাও অসাধারণ। তো সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে। তো আমরা এবার চলে এলাম ডানকুনি টোল প্লাজাতে। বরাবরই ভিড় থাকে, কিন্তু আমি জানি না এইবার খুব লাকিলি আমরা খালি পেয়েছি এবং খুব সহজেই আমরা এই টোল গেট থেকে বেরিয়ে যেতে পেরেছি। তো আমি আবারও বলছি যে এখানেও যা টোল, যে রাস্তায় যে টোল লাগবে, সেটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের শেয়ার করবো। তো রুবি আয়ান্স যেহেতু এখানে প্রথমবার যাচ্ছে, বা আমিও যদি প্রথমবারই যাচ্ছি, তো ওদের দীঘা মন্দারমণির রাস্তাটা অনেক চেনা ছিল। তো এই রাস্তাটা ওদের পক্ষে একদমই নতুন। তাই ওদের কোশ্চেন ছিল আমরা কখন পৌঁছাবো। তো সামনে ডান দিকে একটা মিসাইলের মতো কিছু রুবি দেখতে পায় এবং আমাকে দেখায় এটা মিসাইল নাকি। তো আমি বললাম এটা মিসাইল না, আই থিঙ্ক এর মধ্যে গ্যাস বা কিছু ক্যারি করা হচ্ছে। তো আমিও জানি না বন্ধুরা এটা কি। তো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এই সকাল সকাল একটা স্মুথ ড্রাইভের আনন্দ উপভোগ করি। इवन हो रहा है 6:45। रास्ते में काफी रश है, देख सकते हैं कि कितना क्राउड है और बहुत ज्यादा ट्रैफिक है। उजाला भी हो गया है। তবে ডানকুনির পর থেকে বেশ খানিকটা রাস্তা ট্রাফিক পেয়েছি আমরা। বাঁদিকে গোপালপুর, সোজা চলে যাচ্ছি পালসেট। তো বন্ধুরা, দেখতে পেলে তোমরা ডানকুনির পর থেকে রাস্তা খুব একটা ভালো নেই, বেশ কয়েকটা ডিভাইডেশন ছিল আর রাস্তায় এখানে প্রচুর খোয়া ফেলা আছে, যেটা দিয়ে রাস্তার কাজ চলছে। তবে আশা করা যায় আগামী 2-3 বছরের মধ্যে রাস্তা এখানে ঠিক হয়ে যাবে। আর আমরা চলে এলাম এবার পালসিট টোল প্লাজা। তো পালসিট টোল প্লাজা সামান্য একটু ভিড় ছিল, তো খুব একটা বেশি টাইম লাগেনি, আমাদের 5-7 মিনিট টাইম লেগেছিল। সকালের দিকে রাস্তায় অনেকটাই ফগ ছিল আর রাস্তার কাজ হওয়ার জন্য প্রচুর ধুলোবালি ছিল, সেই জন্য গাড়ির কাঁচটা একটু ময়লা হয়েছিল। তো আমি শক্তিগড় গিয়ে সেটা ক্লিন করে। পালসিট টোল প্লাজার পর থেকে রাস্তাটা দারুণ পাই আর
আমরা ফার্স্ট হল্ট নিই শক্তিগড়ে, যেখানে অনেকেই হল্ট নিয়ে থাকে আর এখানে ল্যাংচার জন্য বিখ্যাত। তো আমাদের ফার্স্ট হল্ট পর্যন্ত ড্রাইভটা খুব ভালো ছিল। আর আমরা প্রথম হল্টে যে শক্তিগড়ে একটা দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে আমাদের বেশ ভালোই লাগছিল। এখানে রুবি আর সুনিতা বেশ কিছু সেলফি তোলার জন্য ব্যস্ত ছিল, আর ঠান্ডাও মোটামুটি ভালো ছিল। আর এই ঠান্ডার মধ্যে বেশ গরম গরম চা খেতে আমাদের খুব ভালো লাগছিল। আর সঙ্গে আমরা একটু ঝালমুড়ি নিয়েছিলাম। আয়ানসকে আমরা একটা ডাব কিনে দিয়েছিলাম আর একটা ল্যাংচা। আর ফাইনালি আমাদের সেলফি পর্ব শেষ করে, হাই হ্যালো সবকিছু শেষ করে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য ধানবাদের দিকে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তাটা বেশ ভালোই ছিল, বাট আপ টু বর্ধমান পর্যন্ত একটা দুটো ডিভাইডেশন ছিল। দেন আমরা খুব ভালো রাস্তা পেয়ে যাই, 6 লেন রাস্তা। তো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা একটা কথা বলে রাখি, এই যে মিটারগুলো দেখছি এগুলো কিন্তু স্পিডোমিটার। যদি তোমরা এই রাস্তায় 80-র উপর গাড়ি চালাও তাহলে সেক্ষেত্রে পুলিশ কেস হয়তো আসতে পারে, কিন্তু রাস্তাটা অসাধারণ, আমাদের দারুণ লাগছে। বাঁদিকে সর্ষে ক্ষেত, সেই ডিডিএলজির কথা মনে পড়ে যাচ্ছে। বাট ইচ্ছা ছিল একটা দাঁড়িয়ে ছবি তোলার, বাট যেহেতু হাইওয়ে সেই জন্য আমি আর রিস্ক নিইনি। কিন্তু সিনিক ভিউটা দারুণ ছিল। তো আমি ড্রাইভ করছিলাম, হঠাৎ করে ডান দিকে দেখি একটা ট্রেনের ইঞ্জিন রাস্তায় আসছে। তো আমি একটু ঘাবড়ে গেছিলাম, তারপর ভাবলাম না এটা কোনো হয়তো রেলওয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিটে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম পানাগড়ে। পানাগড়ে যারা রেগুলার যাতায়াত করো তারা জানবে হয়তো যে ব্রিজের দু সাইডে, মানে দুটো সাইডে কভার করা আছে প্লাস্টিকের গার্ড দিয়ে, কেননা এখানে আর্মি এয়ারবেস ক্যাম্প আছে বলে। এখান থেকে দুর্গাপুর দেখাচ্ছে 24 কিলোমিটার, দার্জিলিং মোড় 519 কিলোমিটার, আর বাঁকুড়া দেখাচ্ছে 71 কিলোমিটার। তো বন্ধুরা রাস্তা যেহেতু খুবই ভালো, তো আমরা 250 কিলোমিটারে একটু বেশি 280 কিলোমিটার রাস্তা কভার করেছিলাম 5.5 ঘন্টায়। তো আমরা চলে এলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আরেকটা টোল প্লাজাতে। আমি জানি না টোল প্লাজাটার নাম কি, তো এই টোল প্লাজার ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। তো এখানেও আমাদের খুব বেশি টাইম লাগে। তবে বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, তোমরা অবশ্যই ফাস্ট্যাগে রিচার্জ করে এসো, নাহলে এখানে কিন্তু ফাস্ট্যাগ না থাকলে ডাবল পে করতে হবে। আর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম, রাস্তাটা অস্বাভাবিক সুন্দর, দেখো কিরকম আপ অ্যান্ড ডাউন করছে। আর এই করতে করতে আমরা চলে এলাম দুর্গাপুরের যে ফেমাস মল দুর্গাপুর জংশনের কাছাকাছি। এবার আমরা এগিয়ে চলবো আসানসোলের দিকে। আসানসোল থেকে আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে ধানবাদে পৌঁছাবো। তো এখানে দুর্গাপুরের রাস্তাটাও যথেষ্ট ভালো ছিল। এখান থেকে একটা ডান দিকে রাস্তা দেখাচ্ছে যেটা সিউড়ির দিকে যাচ্ছে, যেখান থেকে সিউড়ির থেকে আমরা তারাপীঠও এই রাস্তা দিয়ে যেতে পারি। তো আমরা এবার এগিয়ে চললাম আসানসোলের দিকে। তো রাস্তা যেহেতু খুবই ভালো, তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আসানসোল। তো বাঁদিকে আসানসোল সিটিকে রেখে সোজা এগিয়ে গেলাম আমরা ধানবাদের দিকে। ডান দিকে একটা টার্নিং আছে যেখান থেকে আমরা দেওঘর যেতে পারি, চিত্তরঞ্জন হয়। বন্ধুরা ফাইনালি ওয়েস্ট বেঙ্গল স্টেট ছেড়ে ঝাড়খণ্ড স্টেটে এন্টার করলাম। আর এই ব্রিজটাকে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার বলা হয়। তো এইখানেও রাস্তাঘাট খুবই ভালো ছিল, চারদিকে একটু জঙ্গল টাইপের ছিল আর প্রচুর কয়লা খনি ছিল। এখানে এয়ারে যে ডাস্টটা ছিল পুরো কালো কালো টাইপের ছিল। তো এইখান থেকে আমাদের হোটেল খুব একটা বেশি দূরত্ব ছিল না। আর আমরা চলে এলাম ঝাড়খণ্ডের ফার্স্ট টোল। তো এই টোলটাও ফাস্ট্যাগের আওতায় পড়ে। আর এখানেও আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, একদম খালিই ছিল টোলটা। 2-3 মিনিটের মধ্যে আমাদের টোল গেট ক্রস করা হয়ে গেছিল। তো এইটা হচ্ছে ঝাড়খণ্ড সিটি, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তবে হ্যাঁ, এখানে গোবিন্দপুরের কাছে আমাদের হোটেলটা ছিল, তো একটু এখানে ট্রাফিক ছিল, বাট 10 মিনিট আমাদের ওয়েট করতে হচ্ছিল। তো ফাইনালি আমরা রিচ করলাম আমাদের রিসর্ট, পার্ক লাইন রিসর্ট। আর খুব সুন্দর রিসর্টটি ছিল, বেশ বড় জায়গায় ছিল। তো নেক্সট ভিডিওতে আমি আমাদের রিসর্টের ফুড রিভিউ, রুম রিভিউ, এভরিথিং শেয়ার করব তোমাদের সঙ্গে। আর তারপরের ভিডিওতে আমাদের সাইট সিনগুলো আমরা শেয়ার করব। এখানে উসরি ফলস, ভাটিন্ডা ইয়ার ফলস, লেক আর পরেশনাথ টেম্পল আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব, জয় সিয়ারাম, জয় মা কালী।